ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে তারা একটি শোক দিবস ঘোষণা করেছেন মার্চের ২০ তারিখে প্রতি বছর। প্রিয় ভাইয়েরা, বলেন তো এটা কত তারিখ? আজকে জানুয়ারির ৩০ তারিখ। এই ৩০ তারিখের পরে আগামীকালকে ৩১ তারিখ, এরপরে ফেব্রুয়ারি পরে মার্চ। এই মার্চের ২০ তারিখে আন্তর্জাতিক শোক দিবস। শোক না, শোক দিবস। প্রিয় ভাইরা, তো ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী পৃথিবীর মধ্যে। ২১০টা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে থেকে ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী। ফিনল্যান্ডের একজন প্রফেসর জেনিফার ফাওলা, উনি গবেষণা করলেন যে ফিনল্যান্ডের মানুষ এত সুখী হওয়ার কারণ কি। উনি দুইটি কারণ বের করলেন। নাম্বার 1, হেলদি লাইফ স্টাইল। 2 নম্বর হচ্ছে নাম্বার 2, টেনশন ফ্রি লাইফ স্টাইল। ফিনল্যান্ডের মানুষ হেলদি লাইফ স্টাইল, স্বাস্থ্যগত জীবন যাপন তারা করে। যখন খাবারের কথা তখন খাবার খায়, যখন ঘুমানোর কথা তখন ঘুমায়। আবার টেনশন ফ্রি লাইফ স্টাইল, তারা কখনো কোনো ঝামেলা আসলে এটাকে খুব শক্তভাবে মোকাবেলা করে, কিন্তু টেনশন করে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দুইটা কারণ ফিনল্যান্ডের মানুষকে সুখী বানিয়েছে। 1 নম্বর কি বলেন তো? 1 নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল। আজকে আপনি মেডিকেলে যান, চিকিৎসা বিজ্ঞানীরা তারা এই কথাই বলছে যে মানুষের খাদ্যাভ্যাস এটা যদি ঠিক থাকে, একজন মানুষের কখনো ডায়াবেটিক্স হবে না, কখনো উচ্চ রক্তচাপ হবে না, কখনো কোলেস্টেরল হবে না, কখনো এরকম মারাত্মক উচ্চ রক্তচাপ হবে না, এরকম ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, যদি নিয়ম মেনে তারা লাইফ স্টাইল, হেলদি লাইফ স্টাইল অনুযায়ী জীবনযাপন করে। প্রিয় ভাইরা, আমাদের নবীর জীবনের দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য পুরাটাই কেটেছে হেলদি লাইফ স্টাইল অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূলের জন্ম হয়েছিল মক্কা শহরে, মক্কার একেবারে কুরাইশে, কিন্তু দুধ পান করছে কোথায় বলেন তো? বনু সাআদ। মক্কা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। এখানে গিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছেন, সেখানে ন্যাচারাল খাবার খেয়েছেন। যেই গাভীটা বিস্তীর্ণ জমিনে সূর্যের রোদের তাপ, যেই ঘাস তৃণলতায় লাগে, সেগুলো খেয়ে খেয়ে যেই গাভীগুলো বা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যে এলাকায় বসবাস করতেন, সেইখানে আল্লাহর রসুল থেকে বড় হয়েছেন, বিশুদ্ধ আরবি ভাষা শিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল বড় হলেন, ছাগল চড়াতেন, সারাদিনে যা বিস্তীর্ণ মাঠে পাইতেন এগুলো খাইতেন। তৃষ্ণার্ত হলে আল্লাহর রসুল কুয়া থেকে পানি উঠায় ন্যাচারাল পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পাইলাম? জেনিফার ফাওলা ফিনল্যান্ডের একজন প্রফেসর, উনি গবেষণা করলেন ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার কারণ 2টা। আমরা দেখলাম আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনীতে আমরা দেখেছি যে আল্লাহর রসুল উনি হেলদি লাইফ স্টাইল অনুযায়ী জীবনযাপন করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন ফ্রি রাসূল সবসময় থাকতেন, কোনো সময় টেনশন নিতেন না। 1450 বছর আগে রাসূল বলেছেন টেনশন করা যাবে না। আর আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন টেনশন এটা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণ এবং হার্ট অ্যাটাকের কারণ, বড় ধরনের অসুস্থতার কারণ। অথচ আমাদের রাসূল
1450 বছর আগে এটার ওষুধ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 210টা রাষ্ট্রের মধ্যে ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফ স্টাইল এবং টেনশন ফ্রি লাইফ স্টাইল, এই দুইটা কারণে ফিনল্যান্ডের মানুষ যে সুখী হয়েছেন, এই দুইটা উপসর্গ আল্লাহর রাসূল শুধু বলেই যান নাই, বরং আল্লাহর রাসূল সুখী সমৃদ্ধ জীবনের মাস্টার মাইন্ড ছিলেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। 1450 বছর পরে ডাক্তাররা বলছে যে সপ্তাহে যদি 2টা রোজা করা যায়, অর্থাৎ 12 24 ঘন্টা যদি ফাস্টিং করা যায়, তাহলে তার রক্তচাপ হবে না উচ্চ, তার কোলেস্টেরল হবে না। কিন্তু আমাদের রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1450 বছর আগে উনি বলেছেন, উনি করেছেন সোমবার এবং বৃহস্পতিবারে উনি রোজা রেখে হেলদি লাইফ স্টাইলের উনি মাস্টার মাইন্ড এর প্রমাণ দিয়ে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই হলো ইসলামের সৌন্দর্যতা, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যতা। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা জানলাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, কিভাবে জীবনে সুখী হওয়া যায়। আর 210টি রাষ্ট্রের মধ্যে ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। আর ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী হওয়ার কারণ দুইটা, টেনশন ফ্রি লাইফ স্টাইল, হেলদি লাইফ স্টাইল। এই টেনশন ফ্রি লাইফ স্টাইল এবং হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন বিশ্বনবী, জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, জীবনে সুখ কিভাবে আসে, আমরা কিভাবে সুখী হতে চাই, এর বিষয়টা আলোচনা করার পরে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখী সমৃদ্ধ জীবনের মাস্টার মাইন্ড ছিলেন। প্রিয় ভাইরা, জীবনে যত বড়ই সুখী আমরা হই না কেন, এই সুখটা হলো টেম্পোরারি। জোরে বলেন কি? মুরব্বীরা জোরে বলেন তো কি? টেম্পোরারি, পার্মানেন্ট নয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত হাজার কোটি টাকার সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, বলেন এই সুখ কি তার চিরস্থায়ী? জোরে বলেন। আপনাদের আলোচনা কিন্তু শুধু এই নতুন বুধপাড়ার মানুষ, রাজশাহীবাসী শুনছে না, 800 কোটি মানুষ এই যে মোরকে রহমান কাতিবিন ইউটিউবের মাধ্যমে জানতে পারছে। আল্লাহু আকবার বলেন না? মিডিয়া আমাদের জন্য নেয়ামত। আমরা অনেকে নাচ গান, ব্লু ফিল্ম ইত্যাদি ভাইরাল করে দেখায়, আমরা ইনশাল্লাহ কোরআনের কথা ভাইরাল করে দেখাবো ইনশাল্লাহ, বলেন না প্রিয় ভাইরা? আজকের এই মাহফিলের আমিরুল ইসলাম বেলালী সাহেব মুহাদ্দিস সাতক্ষীরা, ওনার ওয়াজ ভাইরাল করে আমরা দেব এবং পৃথিবীবাসীকে জানাবো যে কোরআন এইভাবে ভাইরাল করতে হয়। কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুক আলোচনার দ্বারা আমরা বুঝলাম, আপনারা কি আমার সাথে আছেন? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, জীবনে সুখী হওয়ার কারণ মোট 10টা আমি বলবো। এর আগে এই জীবনে কোনো ব্যক্তি যদি সুখী হয়েও যায়, এই সুখটা কিন্তু চিরস্থায়ী। জোরে বলেন না, এই সুখটা ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কি না? কেন? তার লজিক 3টা আমি বলবো। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সুখী হয়, এই সুখটা 3 কারণে টেম্পোরারি, পার্মানেন্ট নয়, অস্থায়ী। নাম্বার 1, একজন মানুষ হাজার কোটি টাকার মালিক, যেমন আমরা জানি কয়েকদিন আগে ধরা খাইলো 5 তারিখের পরে সালমান এফ রহমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ চলে গেছে। টেনশন ফ্রি লাইফ স্টাইল, কথা বলেন ঠিক কিনা? হেলদি লাইফ স্টাইল এবং টেনশন ফ্রি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই পৃথিবীর সুখটা 3 কারণে ক্ষণস্থায়ী। 1 নম্বর, এই পৃথিবীর সুখ, একজন মানুষ খুব সুখে রয়েছে, কিন্তু এই পৃথিবীর সুখটা নষ্ট হয়ে যায় অসুস্থতার কারণে। জোরে বলেন কিসের কারণে? অসুস্থতা।
যদি কোনো ব্যক্তির চলে আসে ওই ব্যক্তির সুখ আর আগের মতো থাকে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু অসুস্থ, ডায়াবেটিস, ক্যান্সার, বলেন তো এর কোনো সুখ আছে? তাহলে এই সুখটা নষ্ট হয়ে গেল। তাহলে এক নম্বর কি সুখ নষ্ট করার কারণ? আপনি বলেন অসুস্থতা। মাশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে বার্ধক্য। বার্ধক্য অর্থাৎ কোনো মানুষ হাজার কোটি টাকার মালিক, তার স্বর্ণ সোনা দানা হীরা মুক্তা সব আছে, কিন্তু কি নাই বলেন? হায়াত নাই, অসুস্থ, বার্ধক্য। 100 বছর বয়স হয়ে গেছে। বলুন তো এই ব্যক্তিকে আর আগের মতো সুখ তার ভিতরে থাকবে? থাকবে না। তাহলে এই পৃথিবীর সুখ আমরা দেখলাম 2 কারণে নষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বর কি? অসুস্থতা। 2 নম্বর কি? বার্ধক্য। বার্ধক্য বয়স বৃদ্ধি হওয়া যায়। 100 বছর বয়স হয়ে গেলে ওরা সুখ থাকে? থাকে না। তাহলে 2 কারণে সুখ নষ্ট হয়ে যায় গেল। 3 নম্বর, মাইকেল জ্যাকসন একজন শিল্পী ছিল। কথা বলেন ঠিক কিনা? মাইকেল জ্যাকসন বাইরের, বিদেশের। উনি ওনার শরীরকে সবসময় চেক আপ করাইতেন যে আমার কোনো অসুস্থতা যেন না ধরে। কিন্তু লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন না? আমার প্রিয় ভাইরা, সূরা ইউনূস 11 নম্বর পারা, সূরা ইউনূস 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ মাঝখানে বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের একটা মৃত্যুর নির্ধারিত সময় থাকে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, মৃত্যুর এই নির্ধারিত টাইম যখন এসে যাবে, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, মানুষের নির্ধারিত টাইম যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, 1 মিনিট আগেও হবে না পিছু হবে না। আল্লাহু আকবার বলেন না? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, হাজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী, ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে উরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আল্লাহু আকবার বলেন না? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, হাজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী, ও পারে যাওয়ার কালে ইমান হালে, দে উরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। ক্ষণিকের হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ অযথা, ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ অযথা, নরকের আগুন নিভায় অনুতাপের সিদ্ধ আঁখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন স্রেফ একাকী, ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে উরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। থেকো বস্তি প্রাসাদে কিবা মঙ্গলে চাঁদে, মৃত্যু দূতের পাদে পাবি না রে রেহাই। মরতে হবে যখন শহীদি চাই রে মরণ, মরতে হবে যখন শহীদি চাই রে মরণ। হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী। ও পারে যাওয়ার কালে
গে যা ইমান হালে দেউরা লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সেফ একাকি। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউরা লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আল্লাহু আকবার বলেন না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান আনিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান আনিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেসে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমার রব, এই রবি সব আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে সবাই বলেন, একটু মুখ লাড়ান। আল্লাহ আমার রব, বলেন না, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিয়েছি, দেখেন আল্লাহ আবার আমাদের মাইকের লাইনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সব ক্ষমতার মালিককে জোরে বলেন তো। আপনারা একটু আসতে বলেন, আবার পুলিশে ধরে ধরে নিয়ে যেতে পারে। একটু জোরে বলেন না, সব ক্ষমতার মালিকে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমরা শুনছিলাম জীবনে সুখী সমৃদ্ধ। সুখী হওয়ার কারণ হচ্ছে, আমরা শুনছিলাম কোরআন থেকে আমরা শুনবো কিভাবে সুখী হওয়া যায়। আমার প্রিয় ভাইরা, আমরা তার আগে জেনেছি যে এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, নশ্বর এই পৃথিবীতে, ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবীর, ধ্বংসশীল এই পৃথিবীর মানুষ যত সুখী সমৃদ্ধই হোক না কেন, তার সুখ শান্তি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে, দূর করতে পারে। এরকম কারণ হলো 3টি। জোরে বলেন কয়টি? বাবারা জোরে বলো, কয়টি? 1 নম্বর সেটা হলো মানুষ অনেক সুখে আছে, কিন্তু তার সুখ চলে যায়। কিভাবে? অসুস্থ হয়ে যাও। 1000 কোটি টাকার মালিক, কিন্তু সে ক্যান্সার।
তার রোগ। বলেন তো তার আর সুখ থাকবে? জোরে বলেন, সুখ নাই, তার মুখে হাসি নাই। 2 নম্বর সুখ চলে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে বার্ধক্য। 1000 কোটি টাকার মালিক, কিন্তু বয়স 100 বছর, 102 বছর, কথা বলেন, ওই ব্যক্তির আর রং ধরা যৌবন, জং ধরে শেষ। ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে আর চ্যাটিং নাই, কথা বলে ঠিক কিনা? আই লাভ ইউ মাই জান, এই কথা বলা বলি আর নাই, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে মানুষের সুখ নষ্ট হয়ে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে বার্ধক্য চলে আসা। আমার প্রিয় ভাইরা, মানুষের সুখ নষ্ট হয় 3 নম্বর কারণ হচ্ছে মৃত্যু। জোরে বলেন কি? মরণ। আমার প্রিয় ভাইরা, মাইকেল জ্যাকসন একজন নর্তকী, একজন গায়িকা, একজন নায়িকা। উনি গান গাইতেন আর নিজের শরীরটা চেক আপ করে রাখতেন। উনি মরবে না, উনার সব সময় ডাক্তার, পার্সোনাল ডাক্তার উনি দেখতেন, এজন্য যে যাতে হঠাৎ করে আমার মৃত্যু না আসে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মাইকেল জ্যাকসন মৃত্যু থেকে বাঁচার জন্য ডাক্তারকে বডিগার্ড হিসেবে সবসময় রাখার পরেও মাইকেল জ্যাকসন কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারে নাই। কেননা আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক না? এই যে 17 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত একজন ক্ষমতাসীন ছিলেন, কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? এই যে বুধপাড়া শিবির, বুধপাড়া নামের খ্যাত রাজশাহী ভার্সিটির শিবিরকে প্রতিষ্ঠা করেছে এই বুধপাড়া নিবাসী, কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী একটা শক্তিশালী দল, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 15টি 16টি বছর যারা রাত্রিতে বাসায় রাত্রি যাপন করতে পেরেছিল না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা কথা বলছি। এখানে কয়েকদিন আগে, মাস 2 আগে একটা এই রোডেরই মাথায় আমরা একটা মাহফিল করেছিলাম হাফিজুর রহমান শহীদ শাহিনের স্মৃতি স্মরণে, কথা বলেন ঠিক না? এই শহীদ শাহিন সে এই এলাকার একজন জামাতে ইসলামীর সক্রিয় নেতা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা তার চাচার বাসায় নাস্তা করলাম। সেই মাহফিলের আমিও একজন আলোচক ছিলাম। শহীদ হাফিজুর রহমান শাহিন ভাই, ওনার জীবনের ঘটনা আমরা শুনলাম। উনি একজন তাগড়া যুবক ছিলেন। এই এলাকার মধ্যে কোনো মাদক কারবারি ওনার সামনে পড়লে উনি প্রতিরোধ করতেন, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতাসীন স্বৈর শাসক শহীদ হাফিজুর রহমান শাহিনকে সেই চাঁপাইনবাবগঞ্জ গিয়া দুর্বৃত্তর মতো তার সরকারি বাহিনীকে, ডিবি পুলিশকে লাগিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার ভাতিজা যদি, আপনার ছেলে যদি, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সন্তানের লাশ যদি আপনার খাটলিতে বহন করতে হতো, আপনি বুঝতেন কতটা দুঃখের, কতটা ভারাক্রান্তের এই বিষয়টা, কথা বলেন প্রিয় ভাইরা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওরা জানে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? শেখ হাসিনা মনে করেছিল 2041 সাল পর্যন্ত তাদের ভীষণ ছিল, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার আসনে আসীন থাকবে। ওরা বলতো খেলা হবে, মির্জা ফখরুলের বাসায় প্রয়োজনে পালাবো না,
এইভাবে বলতো। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমি যেটা বলতে চেয়েছিলাম, মানুষের সুখ, শেখ হাসিনার সুখ নষ্ট হয়ে গেল। কি জন্যে বলেন? মানুষের সুখ নষ্ট হয়ে যায় তিন কারণে। নাম্বার ওয়ান কি বলেন? অসুস্থতা, আপদ, বিপদ, বালা মুসিবতের কারণে মানুষের সুখ মুহূর্তের মধ্যে নস্যাৎ হয়ে যায়। দুই নম্বর, নাম্বার টু, বার্ধক্যের কারণে মানুষের আর সেই আগের মতো সুখ থাকে না, মুখের স্বাদ থাকে না, রং ধরা যৌবন জং ধরে শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই দুইটা থেকে যদিও সে রক্ষা পায়, কিন্তু তৃতীয়টা থেকে সে রক্ষা পাওয়ার ছিদ্রটা সে বুঝাইতে ব্যর্থ হয়। কথা বলেন ঠিক কিনা? সেই ছিদ্রটার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন স্রেফ একাকি, ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি রাখি, ক্ষণিকের হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন, সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ, ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ যথা, নরকের আগুন নিবায় অনুতাপের সিক্ত আখি, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন স্রেফ একাকি, ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়, থেকো বস্তি প্রাসাদে কিবা মঙ্গলে চাঁদে, মৃত্যু দূতের ফাঁদে পাবি না রে রেহাই, মরতে হবে যখন শহীদি চাই রে মরণ, হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন স্রেফ এফাকি। আমার প্রিয় ভাইরা, মানুষের সুখ শান্তি নষ্ট হয় তিনটা কারণ। নাম্বার ওয়ান, অসুস্থতা, বালা মুসিবত, এর কারণে মানুষ এর সুখ নষ্ট হয়ে যায়। দুই নম্বর, মানুষের সুখ নষ্ট হওয়ার কারণ হচ্ছে বার্ধক্য। তিন নম্বর, এই দুইটা থেকে বাঁচতে পারলেও আর একটা থেকে বাঁচা আমারও সম্ভব না। আজকের বক্তা, শ্রোতা, প্রধান বক্তা, এমনকি আজরাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি ইবলিস, শয়তান, তারও এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই? এই জন্যে এই দুনিয়ার সুখ এটা হলো টেম্পোরারি, পার্মানেন্ট না। আজকের লাখ লাখ টাকা খরচ করে এই মাহফিল করা, আমরা কি মেসেজ নেই? আমার প্রিয় মায়েরা এবং বোনেরা, প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে ওয়াজ শোনানো হচ্ছে, আমার সাউন্ড সিস্টেমের মাধ্যমে যত মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, আমি হাম্বল রিকোয়েস্ট করে বলবো, মাহফিলটা শুধু এক কান দিয়ে শুনে আলোচনাটা আর এক কান দিয়ে বের করবেন না। এই মন মানসিকতা বর্জন করুন। আসুন আমরা কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ।
আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি, তার কারণ হলো দুইটা। সুখ পৃথিবীতে আমাদের জীবনে আসবে দুইটা কাজ করতে পারে। জোরে বলেন কয়টা কাজ? দুইটা। এক নম্বর, আল্লাহ তাআলা সূরাতুন নাহাল 14 নম্বর পারা, পবিত্র কুরআনুল কারীমের 6236টি আয়াত রয়েছে আর 14টি সূরা রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুন নাহালের 197 নম্বর আয়াতে, এই বাবা এই কথা বলে না, কথা হবে না, এই সোনামণি একটু দেখেন না, কথা বলা যাবে না। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, এটা 17 নম্বর পৃষ্ঠা, মাঝখানে একবারে আল্লাহ তাআলা বলছেন 97 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এবং পৃথিবীকে কামাই করে অর্জন করে মৃত্যুর পরে সুখ শান্তি কামিয়াবি আসার জন্য আল্লাহ তাআলা দুইটি থার্মোমিটার, দুইটি উপসর্গ, দুইটি উপকরণের কথা বলেছেন। আমার মায়েরা, আমার বোনেরা, নাম্বার 1, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এক নম্বরটা হলো সৎ কাজ করা। জোরে বলেন কি? সৎ কাজ, নেক কাজ। একটু আওয়াজ করে বলবেন আজকের এই মাহফিল এটা কি? সৎ কাজের একটা নিদর্শন। লাখ লাখ টাকা খরচ করে একটা মাহফিল করা হয়, এর উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআন শুনে হেদায়েতের পথে আসে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল কর্তৃপক্ষ 1 টাকা 2 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা 2000 টাকা লাখ টাকা খরচ করে এই যে কোরআনের সৌন্দর্যতা, কোরআনের বর্ণনা দেওয়া হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েত করা। এটা একটা সৎ কাজ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া একটা সৎ কাজ, কুরবানি করা একটা সৎ কাজ, যাকাত দেওয়া একটা সৎ কাজ, ইসলামী আইন ব্যবস্থাপনা দেশের মধ্যে কায়েম করা এটা একটা সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সংসদে যদি কোরআন দিয়ে সংসদ কায়েম করতে পারেন, সুদ চলবে না, ঘুষ চলবে না, নারী নির্যাতন চলবে না, ঘুষ চলবে না। আমার প্রিয় ভাইয়েরা, এরকম ভাবে অবৈধ ক্ষমতা চলবে না। আমার প্রিয় ভাইরা, চুরি ডাকাতি চলবে না, চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা ব্যভিচার করলে তাকে দৌড়া মারতে হবে, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। আমার ভাইরা, ইসলামী হুকুমত কায়েম করা এটাও একটা সৎ কাজ। আল্লাহ তাআলা বলছেন এভাবে সৎ কাজ যারা করবে, মান আমিলা সালিহাম, যে ব্যক্তি সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, আবাল হোক বৃদ্ধ হোক, যে কোনো শ্রেণীর হোক না কেন। তাহলে প্রিয় ভাইরা, সুখী হওয়ার 1 নম্বর কারণ হলো সৎ কাজ। জোরে বলেন কি কাজ? আমার প্রিয় ভাই যে মুরব্বী লম্বা দাড়ি রেখেছেন, এটা একটা সৎ কাজ। অনেক ভাইরা ফতুয়া দেন, এই যে এক ভাই যুবক দাঁড়িয়ে রয়েছেন, বয়স হয়ে গিয়েছে, তারপরেও আমরা দাড়ি কাটি। আমার প্রিয় ভাইরা, আজকে মরলে কালকে 2 দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আপনার মুখে যখন হাত দেবে, আপনার চেহারার মধ্যে রাসূলের সুন্নাত নাই, আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করবেন না। প্রিয় ভাইরা, দাড়ি রাখাতে ছোট করে দেখবেন না। পূর্বের যুগের কাফেররা পর্যন্ত দাড়ি রাখতো, ফেরাউনের পর্যন্ত দাড়ি ছিল। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, দাড়ি রাখা একটা সৎ কাজ, মাথায় টুপি রাখা সৎ কাজ, লম্বা জামা পরা সৎ কাজ, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করাও একটা সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মেয়ে হলে, মেয়ে সন্তান হলে আমার মায়েরা এবং বোনেরা পর্দা করে চলা, এটাও একটা সৎ কাজ। আল্লাহ তাআলা 97 নম্বর আয়াতে সূরাতুন নাহাল 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ তাআলা বলছেন, কোনো আজে বাজে কোনো গ্রন্থ থেকে গল্প কাহিনী আমি বলার জন্য আসিনি। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন যদি সৎ কাজ কোনো
আবার বৃদ্ধ বনিতা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, যে শ্রেণী হোক না কেন, মিন যাকারিন আও উনসা, আল্লাহ তাআলা বলেছেন সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সৎ কাজ যদি করে, নেক কাজ যদি করে, তাসবিহ পড়া নেক কাজ, ওই যে কোরআন শরীফ তেলাওয়াত করা নেকির কাজ, হাদিস পড়া নেকির কাজ, আমল করা নেকির কাজ, তাসবিহ পড়া নেকির কাজ, দরুদ পড়া নেকির কাজ। আমার প্রিয় ভাইরা, আপনার সন্তান সন্ততির জন্য হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা সৎ কাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। সৎ কাজ এটা হলো তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ সমূহের পরে একটা ফরজ হচ্ছে সৎ কাজ করা, কি কয় আপনার মানে কামাই রোজগার করা, হালাল রিজিক অন্বেষণ করা। আমার প্রিয় ভাইরা, এটাও সৎ কাজ। তাহলে এতক্ষণ দ্বারা আমরা কি বুঝলাম? সুখী সমৃদ্ধ হওয়ার জন্য দুইটা উপকরণ। এই তোমরা কি আসতে দাও, একটু ফাঁকে বসো, কোরআনের কথা বলতে তোমরা কথা বলছো বাবু। তাহলে এক নম্বর হলো সৎ কাজ, কথা না বলাটাও সৎ কাজ, কথা বলো ঠিক কিনা। দুই নম্বর হচ্ছে ওয়াহুয়া মুমিন, ঈমান আনতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, আমার বিধর্মী ভাইরা, যারা নন মুসলিম, যারা ইসলাম মানে না, সৎ কাজ অনেক করে, গরিব দুঃখীদেরকে দান সৎকার করে, কিন্তু তারা কিন্তু জান্নাতি হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, কি জন্য পারবে না? তার কারণ হচ্ছে তারা ঈমান আনেনি। ঈমানের উদাহরণ হচ্ছে এক সংখ্যার মতো। সংখ্যা যদি না থাকে, হাজার হাজার সৈন্য যদি থাকে, সৈন্য যদি দেন কোনো লাভ হবে না। আর যদি সংখ্যা আগে দেন, এরপরে যদি সৈন্যগুলি দেন, প্রথম সৈন্যতেই হবে কত বলেন? এক লেখার পরে সৈন্য দিলে কত হয়? বলতে পারে না? হা হা। এক লেখার পরে একটা সৈন্য দিলে কত হয়? 10। এটাই পারে না, দেখছেন? মাহফিল শুনতে আসছে, এই তো মুরব্বীরা বলছেন এক লেখার পরে একটা সৈন্য দিলে কত হয়? 10। দুইটা সৈন্য দিলে কত হয়? 20 বলে হয়। এক লেখার পরে দুইটা সৈন্য দিলে 20 হয়। এই তো শিক্ষা ব্যবস্থাও তোমার দীপুমণি খায় গেছে, আর তোমাদের ছাত্রদের অবস্থাও এরকম। এক লেখে 2 সৈন্য দিলে 20 হয়। এবার বলো কত হয়? এক লেখে 2টা সৈন্য তাহলে কত? 100। আর 3টা সৈন্য দিলে 1000, 4টা দিলে 10,000। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই যে এক লেখলেন, এই একটা হলো ঈমান। আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি ঈমান গ্রহণ না করেন, তাহলে আপনি যত নেক কাজ করেন না কেন কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে 97 নম্বর আয়াতে বলছেন, এই তোমরা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সৎ কাজ করো, সাথে সাথে যদি তোমরা ঈমান আনো, এই ঈমান আনার পরে সৎ কাজগুলো করলে, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। লাইটটা জ্বালা দিন, স্টেজের লাইটটা দিন। আমার প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? নাকি খালি শুনতেছেন, এই কান দিয়ে শুনছেন আর ওই কান দিয়ে বের করছেন? আমি কিন্তু কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। আপনারা যদি না নিতে পারেন, ব্যর্থতা আপনাদের। সময় কিন্তু চলে যাচ্ছে। নাম্বার 1 ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে সৎ কাজ করতে হবে। এইভাবে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, এবার আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, এবার আল্লাহ তাআলা বলছেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার প্রিয় ভাইরা, আমার বোনেরা, ঈমান আনার পরে যদি আপনি সৎ কাজ করেন, সৎ কাজের একটা হলো মিসওয়াক করে ওযু করে নামাজ পড়া। শুধু নামাজ পড়লেন 1 গুণ সওয়াব পাইলেন। আজকে মাগরিব নামাজ পড়বেন, একটা মাগরিব নামাজ পড়ার সওয়াব পাইবেন। মসজিদে গিয়া পড়লেন। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যদি সৎ কাজগুলো, কঠিন আযাব থেকে আপনি আমাকে রক্ষা করুন। প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? এই 2টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখী সমৃদ্ধতা দান করবেন। প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার বিষয় ছিল হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমরা কিভাবে আমাদের জীবনে সুখী হতে পারি। আবার বলছিলাম, সারা পৃথিবীতে জরিপ চালিয়ে দেখা গেছে 210টি রাষ্ট্রের মধ্যে ফিনল্যান্ড
ফিনল্যান্ড নামক একটা রাষ্ট্র সবচেয়ে বেশি সুখী। জোরে বলেন তো কোন রাষ্ট্র? ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার কারণ দুইটা। এক নম্বর কি? টেনশন ফ্রি লাইফ স্টাইল। দুই নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল। এই দুইটা কারণে তারা সুখী। অথচ আমাদের রসুলের জীবনের দিকে যদি তাকাই, আমাদের রসুল শুধু এই দুইটা কাজ উনি করতেন না, বরং হেলদি লাইফ স্টাইল, টেনশন ফ্রি লাইফ স্টাইল, সুখী সমৃদ্ধ জীবন যাপনের লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, জেনিফার ফাওলা ফিনল্যান্ডের প্রফেসর, উনি গবেষণা করে দেখলেন, কিন্তু আমরা দেখছি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুইটা কাজ ছিল। তাহলে এই দুনিয়ার সুখ সমৃদ্ধতা নষ্ট হয়ে যায় তিনটা কারণে। এক নম্বর বার্ধক্য, দুই নম্বর হচ্ছে অসুস্থতা, তিন নম্বর হলো মৃত্যু। তাহলে চিরস্থায়ী সুখ আছে মৃত্যুর পর। জোরে বলেন, চিরস্থায়ী সুখ কোথায়? মৃত্যুর পরে। এই সুখটা পেতে হলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর সৎ কাজ। তাহলে চিরস্থায়ী সুখের দেখা মিলবে। এবং এই চিরস্থায়ী সুখের দেখা মিলাইতে গেলে 10টি কাজ করতে হবে। বলেন কয়টা? আমরা 10টি কাজ কথা বলে ইনশাআল্লাহ আমার মাগরিবের নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, 10টি কথা শুনবেন কারা কারা? হাত উঠান তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এক নম্বর, মেক ইন সিম্পল ইউ উইল বি হ্যাপি। এই ভাই এই কথা বলবেন না। 10টা পৃথিবীতে সুখী হওয়ার 10টা কারণ। এক নম্বর, মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে সহজ করুন, তাহলে জীবনে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? জীবনকে সহজ করতে হবে। যুবকরা, তোমরা মা বাবার কাছে এই বায়না ধরবে না যে আমাদের হচ্ছে R15 আমাদের লাগবে, আমাদের এই লাগবে সেই লাগবে, বড় বড় বাজেট দিবা না। জীবনকে সহজ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই ছোট্ট জীবনকে সুখী সমৃদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু আমার এই কথা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে। মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে মুরব্বীরা শুনছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। ফজরের সালাত আদায় করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, ইয়া আয়েশা, ঘরের মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ব্রেকফাস্ট, সকালের নাস্তার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা বলেন তো, আমরা যদি সকালে আসতাম আর আমাদের বিবিরা যদি বলতো ঘরে নাস্তার ব্যবস্থা নাই, আমরা কি করতাম? আমি কি করতাম? কি বললে? সকালের নাস্তা নাই মানে তুমি আগে বলবে না? আগে বললে তো আমি বাজার থেকে নিয়ে আসতাম। কথা বলেন ঠিক কিনা? যতই বক্তা হোক আর যতই আলেম হোক আর ইমাম হোক, ক্ষুধা লাগলে ওগুলা কিছু মানবে না। কথা বলেন ঠিক কিনা? বিবিকে মারধর করতাম, আর না হলে সাথে সাথে বাজারে যেতাম, দোকানে যেতাম, খাবারের ব্যবস্থা করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চলেন তো আমরা একটু আল্লাহ রসুলের জীবনীতে যাই। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরে কি খাবারের ব্যবস্থা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, ঘরে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, খাবারের ব্যবস্থা নাই, ভালো কথা, আমি রোজা এর নিয়ত করলাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? কত সুন্দর সহজ জীবন। বাস নাস্তার ব্যবস্থা নাই, বুঝে থাকলে বলেন রোজার নিয়ত করে ফেলেন। আল্লাহু আকবার বলবেন না? কথাটা কি আমার? কথাটা কার? জোরে বলেন। রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আয়েশা কে? মুকসিরিন ফিল হাদিস, সবচেয়ে নারীদের মধ্যে বিচক্ষণ মুফতি, সবচেয়ে বেশি মাসলা জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার মায়েরা, আমার বোনেরা,
ঘরে কোনো খাবার নাই, ঘরটা কার? রসুলের। জিনাকে খুশি করার জন্য আল্লাহ সবসময় কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল হচ্ছেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানেও আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত। তবে খলিল ওই রকম দোস্তকে বলা হয় যিনি সারাটি জীবন তার প্রেমাস্পদকে খুশি করার জন্য কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে পরীক্ষা দিয়েছেন। ছোট্টবেলা জন্মের পরেই দেখেন বাবা আজর মূর্তি পূজা করে, মূর্তি বানায়। নামরুদের একজন মূর্তি বানানে শিল্প কারিকল্প, শিল্পমন্ত্রী, মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। 16 নম্বর পারা সূরা মারইয়াম 7 নম্বর পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, এই মূর্তির ইবাদত করছেন, অথচ মূর্তি কোনো কিছু করতে পারে না, খাইতেও পারে না, বলতেও পারে না, আঘাত লাগলে প্রতিবাদও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আজর বলল, এই ইব্রাহিম, খবরদার মূর্তির বিষয়ে তুমি কোনো আর একটা কথা যদি তুমি বলো তাহলে তোমাকে আমি পাথর আঘাত করে তোমাকে আমি শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। প্রিয় ভাইরা, বলতে গেলে আজকে তো সময় সংক্ষিপ্ত, আবার পরীক্ষা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, বাচ্চা হয় না। একটা বাচ্চা হলো ইসমাইল। আবার ইসমাইল সন্তানকে জবাই করার হুকুম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় জিতে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন প্রসব হলো, নবজাত শিশু, সেই সময় পরীক্ষা আসলো। ওই সন্তানকে রেখে আসতে হবে সেই মরুভূমিতে, মক্কা নগরীতে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহু আকবার বলেন। আমি আমার ইব্রাহিম থেকে পরীক্ষা নিতে চেয়েছিলাম। ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় 99 নয় 100 পেয়ে উনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি বোঝাতে চাচ্ছি ইব্রাহিমও আল্লাহর দোস্ত, আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত। তবে এই দোস্তর মধ্যে পার্থক্য হলো, একজনের নাম খলিলুল্লাহ আর একজনের নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ মানে এমন দোস্ত যেই দোস্তকে সন্তুষ্ট করার জন্য তার প্রেমাস্পদ, তার মাশুক, তার আল্লাহ সব সময় কাজ করতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কাফেররা উতবা সাইবা আমার রসুলকে ব্যঙ্গ করে বলল, মুহাম্মাদের কথা নিয়ে কোনো মাথা ব্যথা শুরু করো না। মুহাম্মাদের ছেলে সন্তানরা একটাও বাঁচে না, 3টা সন্তান হলো, একটাও বাঁচে না। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মারা যাবে, ওর নাম নেনেওয়ালা আর কেউ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সারা পৃথিবীতে একটা নাম পাওয়া যাবে না যেই নামটা হলো আবু জাহাল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মায়ের সন্তান, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ধর্মহীন হোক, ইসলামের চিরশত্রু হোক, তার নাম আবু জাহাল রাখে না। কেননা এই নামটা হলো নিকৃষ্ট নাম। কিন্তু 1450 বছর আগে যারা বলেছিল মুহাম্মদ হলো লেস কাটা, মুহাম্মদ হলো নির্বংশ, তার কোনো বংশ পরস্পর ঠিক থাকবে না, মুহাম্মদ মারা যাবে, তার নাম নেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, হাবিবুল্লাহকে সন্তুষ্ট করার জন্য সূরা কাউসারটা অবতীর্ণ করলেন। সবচেয়ে কনিষ্ঠ সূরা, 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রথমে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ব্যথা দেয়, কেউ যদি ব্যঙ্গ করে, আল্লাহ তাআলা আসমান থেকে তার দাঁত ভাঙ্গা জবাব দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম বলেন, ইন্না, আমার সাথে সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, ওরা আপনাকে বলছে লেস কাটা। সর্বপ্রথম শুনুন, বিশ্ব নবী 124
1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে কোনো পয়গম্বরকে আমি হাউজে কাউসার দেই নাই। হাউজে কাউসারের পানি এমন সুমিষ্ট পানি যে একবার পান করবে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। আল্লাহু আকবার বলেন। ও নবী, এমন কোনো নবী নাই, এমন কোনো উম্মত নাই যেই উম্মত, যেই নবী, যেই মানুষ, যেই পার্সন এই হাউজে কাউসারের পানি খাবে না, একবার পানি পান করার সাথে সাথে সে তৃষ্ণা তার নিবারণ হয়ে যাবে, আর কোনোদিন তার তৃষ্ণার অনুভব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার। নবী হে, আপনার বংশ নির্বংশ নয়, ওরাই নির্বংশ। তার আগে শুনুন, আপনার একটু মন খারাপ হয়েছে, আপনাকে সন্তুষ্ট করার জন্য বলি, আপনি নির্বংশ তো নন, বরং আপনাকে আমি দান করলাম হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। নবী হে, এর বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আর জেনে রাখুন, উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাব, ওরা আপনাকে বলেছিল নির্বংশ, আপনি তো নির্বংশ নয়। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমন তারাই হলো লেজ কাটা। কথা বলেন ঠিক কিনা? আজকে ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশের একটা মিউজিয়ামের উপরে লেখা আছে অ্যাজ আ ফাদার, একজন বাবা হিসাবে, অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসাবে, অ্যাজ আ লিডার, একজন নেতা হিসাবে, অ্যাজ আ ফিলোসোফার, একজন দার্শনিক হিসাবে, অ্যাজ আ মেকার, অ্যাজ আ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ আ ল গিভার, একজন আইন প্রস্তুতকারী হিসাবে, অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কারক হিসাবে, অ্যাজ আ হাজব্যান্ড, একজন স্বামী হিসাবে, 11টা বিবির স্বামী হিসাবে, অ্যাজ আ কমান্ডার, যুদ্ধের রণাঙ্গনের একজন রণকৌশলী সেনাপতি হিসাবে, অ্যাজ আ মেসেঞ্জার, একজন বার্তাবাহক হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা কোনো মুসলিম দেশের মিউজিয়ামের উপরে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ব্রিটিশ মিউজিয়ামের উপরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই 12টি সেন্টেন্স লেখা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ তিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন না। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিবি দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ তিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই নবী আমরা কোথায় অনেক দূর চলে গিয়েছি। আমাদের বিষয়বস্তু ছিল কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি। আমার প্রিয় ভাইরা, রসুল সকালে এসে জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ওগো আয়েশা, বাসায় কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘরে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা, আমি মুসলিম শরীফের হাদিসটা আপনাদের সামনে বলছেন, ইয়া আয়েশাতু হাল ইনদাকুম মিন শাইইন, তোমার কাছে নাস্তার কোনো ব্যবস্থা আছে নাকি? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা ইনদানা শাইউন, আমার ঘরে কোনো খাবার নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী সাইমুন, আমি তাহলে রোজা রাখলাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমি কি বলেছিলাম? 10টা সুখ আসার 10টা কারণের মধ্যে 1 নম্বর হলো মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনকে সহজ করেন, আপনি জীবনে সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন না প্রিয় ভাই? আল্লাহ রাসূল বলছেন, সকালের নাস্তা আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সকালের নাস্তার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল কি বললেন? স্ত্রীকে মারধর করেছেন? আমার ভাইরা, স্ত্রীর উপরে যারা রেগে যান, একটু খাবার লেট করলে, খাবার রান্না করতে প্রস্তুত করতে লেট করলে যারা খেপে যান, তাদেরকে বলবো আল্লাহ রসুলের আদর্শ দেখুন। আল্লাহ রসুল বিন্দু পরিমাণও রাগান্বিত হন। আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে ঘরে। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন,
নাকটা যে চ্যাপটা করেছি আমি করেছি, চেহারা যে ধলা করেছে এটা আমি করেছি। কোনো মহিলার হাতে যদি থাকতো সুন্দর হওয়া, বিশ্রী হওয়া যদি থাকতো, প্রত্যেকটা মহিলা বিশ্ব সুন্দরী হয়ে জন্ম লাভ করতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনার স্ত্রীকে নিয়ে তুলনা করা বাদ দিন, আপনি সুখী হবেন। 6 নম্বর, মনের সুখই আসল সুখ। 7 নম্বর, লোভী হবেন না, প্রত্যাশা কম করবেন, সুখী হবেন। 8 নম্বর, অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় থাকবেন না, সুখী হবেন। 9 নম্বর, আশাবাদী হবেন, হতাশ হবেন না, সুখী হবেন। 10 নম্বর, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, সুখী হবেন। আল্লাহ তাআলা এই 10টি সুখী হওয়ার উপকরণ সামনে রেখে ঈমান এবং আমলের সাথে থেকে সুখী সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।